বাজার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে। এবং এই দখলদারি শুধু এখানেই নয়, আমার গ্রামের বাড়ি নীলফামারী, তো আমার মরহুম স্বামীর গ্রামের বাড়ি, সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে। আমি যাতে ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে। তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করছে। এই যে দেখেন, লিফলেট বিতরণ করেছে। এবং আপনি কি জামাতের সাথে সংশ্লিষ্ট? না বাবা, না আমি কোনো দল কে আপনাকে জামাতের রোকন বানালো? কে? জি। তো আপনাদের এই পারিবারিক সমস্যাটা আপনারা পারিবারিকভাবে কি মীমাংসা করতে না, পারলেন? পারিবারিক নয় বাবা এটা, কারণ ও তো গততে সে সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে ভয় দেখিয়ে, আমি থানায় জিডি করতে গেলে আমার জিডি নেয় না, ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রাখে। আচ্ছা, এখন তো দিন পাল্টে গেছে, এই জন্য তো আসছি। আপনি করেন, এখন আবার নতুন করে থানায় যান, অভিযোগ আমি করেন। যাইনি, আমি বলছি আপনাদের সাথে কথা বলি তারপর আর কি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আন্টি, এতদিন তো উনি আগে প্রসিকিউটর ছিল, আপনি যেটা বলছেন যে পাওয়ার এক্সারসাইজ করে, তাহলে এখন আপনি চান, তাই তো? আপনি আইনগত আমি ব্যবস্থা নেন। বাসায় উঠতে চাই, এর কথা। উত্তরের বাসায়? জি। ওই এটা 3 নম্বর সেক্টর।